বাঘ মামা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে সকালটা শুরুই হয়েছে এই যে প্রসাদ দিয়ে, মকর সংক্রান্তির প্রসাদ। তো মা সকালে পুজো দিয়েছিল, তারই প্রসাদ দিয়ে আজকে সকালটা শুরু হলো। তো চলো এরপর সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো কালকে তো মেলা গিয়েছিলাম, সেখান থেকে টুকটাক জিনিস কিনে এনেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবারে বেশি কিছু কেনাকাটি করিনি, ওই টুকটাক কিনে এনেছি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে ঝুড়িটা দেখছো তোমরা, এই ঝুড়িটাই নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এই স্টাইলের ঝুড়ি একটাও আমার ছিল না, তার জন্য নিলাম। বাট এবারে বর্গভীমার মন্দিরে যে গেছিলাম, সেখানে দেখছিলাম পুজো দেওয়ার সময় এই ঝুড়িগুলোই দিচ্ছিল। তাও যেহেতু আমার কাছে ছিল না, তার জন্যই নিয়ে চলে এলাম। ওই ক্রিম এগুলো রাখার জন্য, ক্রিম বোরোনিল এইগুলো টুকটাক জিনিস রাখার জন্য নিয়ে এসেছি। বাট এটা কতদিন থাকবে তা জানি না, মানে কতদিন এর ওপরে জিনিস রাখবো তা জানি না। তো চলো এর ওপরে জিনিসগুলো রেখে দিই, টুকটাক জিনিসপত্র এগুলো রেখে দিই যেগুলো বাইরে থাকে। আর বাইরে রাখা মানেই ধুলো পড়বে, এটা একদম কনফার্ম, কোনো ব্যতিক্রম হবে না যে ধুলো পড়বে না, এর কোনো ব্যতিক্রম হবে না, ধুলো পড়বেই। তো এগুলোই রাখছিলাম জিনিসগুলো। আরও কিছু কিছু জিনিস এনেছি, আর মেলা থেকে কিন্তু এবারে সঙ্গে করে আরও একটা জিনিস এনেছি, সেটা তোমরা দেখেছো কম বেশি সবাই রিলসে, আমি রিলস করেছি তার সঙ্গে। কি এনেছি বলো তো মেলা থেকে? হ্যাঁ, সঙ্গে করে নিয়ে এসেছি এই যে কুমির। না না, এটার কথা বলছি না, এটার সঙ্গে রিলস বানাইনি তো। কি, আচ্ছা এটা কুমির, আমার তো দেখে মনে হচ্ছে টিকটিকি। তো যাই হোক, কুমিরের মতো লাগছে তাই এই যে এনাকে সঙ্গে করে নিয়ে এসছি মেলা থেকে। কার কার সাহস আছে বলো তো এনাকে কোলে নিয়ে রিলস করার? আমার কিন্তু সাহস আছে, আসলকে নয়, তাই জন্য নকলকে কোলে নিয়ে রিলস বানিয়েছি। কি আর করা যাবে বলো। তো যাই হোক, কি হয়েছে বলো তো, আসল তো আর মানে দেখা হলো না এখন, তো জানি না কবে দেখতে পাবো, বলা যায় না আবার কবে সামনে থেকে দেখতে পেয়ে যাবো একদম। তো যাই হোক, তাই জন্য নকলকে আপাতত নিয়ে একটু ভয়টা কাটানোর চেষ্টা করছিলাম। মানে কি, এটা বাঘ না মনে হলেও বাঘের বাচ্চা তো মনে হচ্ছে, তাই না? তো কেন চিৎকার করলাম বলো তো? ভয়ে। স্ট্যান্ডে ফোনটা দাঁড় করানো ছিল আর আমি দোলনাতে দুলছিলাম, পায়ে লেগে যদি পড়ে যেত, তার জন্যই ভয়ে চিৎকার করলাম। আর এই যে এই টেডিটা নিয়ে এসেছি, মেলা যাবো আর টেডি নেবো না তা কখনো হয়? তাও আবার আমি। অনেকে মেলা গেলে কী বলো তো, কোনো জুয়েলারি নেয় বা কোনো কিছু অন্যান্য জিনিস কিনে, বাট আমার টেডি কিনতেই হবে, সে ছোটো হোক বা বড়। তো যাই হোক, এখানে জায়গা জিনিসটা জায়গায় রাখবো, তার জন্য জায়গা চেঞ্জ করছিলাম। তো আমার রুমের সদস্য আর একজন বেড়ে গেল, এই যে নতুন সদস্য আমার রুমে নতুন সদস্য। ভাবছি এদের জন্য এখন জামা কাপড়গুলোই আলমারি থেকে বের করে রেখে দিতে হবে, কারণ এদের জায়গা শর্ট পড়ে যাচ্ছে। তো কুমিরটাকেও রেখে দিলাম এখানে। তো চলো জিনিসগুলো এবার ঠিকঠাক করে একটু সাজিয়ে গুজিয়ে রেখে দিই। এইখানেই কষ্ট মষ্ট করে এগুলোকে রাখতে হবে। ভাবছি এদের জন্য জায়গা বাড়ানোর চিন্তা ভাবনা করছি এখন। তো চলো এখন আপাতত এখানেই সবগুলোকে কষ্ট মষ্ট করে রেখে দিই, তারপরে দেখা যাক কতটা কি করতে পারি এদের জন্য, কোথায় কি জায়গা বানাতে পারি কি না। এখন আপাতত এরা এখানেই থাকবে কষ্ট মষ্ট করে, শীতকাল তো কষ্ট মষ্ট করে কেটে যাবে, তাই না বলো? এটা আগের বারে মেলা থেকে আনছিলাম, ওখানেই নরঘাটের মেলা থেকেই আনছিলাম এইটা। তো চলো, এই টুপিটা ভাই এনে দিয়েছিল দীঘা থেকে, ওরা যে ঘুরতে গেছিলো দীঘা থেকে এনে দিয়েছিল। তো চলো এগুলো ঠিকঠাক করে রেখে দিই। তো কয়েকদিন আগে কাজের জন্যই জেরক্সের পেজগুলো প্যাকেট থেকে বের করে টেবিলের ওপর রাখছিলাম, তো অতগুলো লাগেনি, সেই যে বের করে জেরক্সের পেজগুলো রেখে দিয়েছিলাম, প্যাকেটের মধ্যে রাখবো রাখবো করে আর রাখা হচ্ছিল না। তাই ভাবলাম আজকেই একদম প্যাকেটের মধ্যেই রেখে দিই, কারণ সাদা কাগজ তো, ধুলো পড়লে পরিষ্কার বোঝা যায়, সাদা কেন যে কোনো জিনিসের ওপর ধুলো পড়লে পরিষ্কারভাবে বোঝা যায়, যেহেতু এটা সাদা আরও ভালো করেই বোঝা যাচ্ছে। তো চলো প্যাকেটের মধ্যে এই জেরক্সের পেজগুলো রেখে দিই। তো কত জেরক্সের পেজ পড়ে আছে, সেই কলেজে পড়তাম তখন যে মানে কিনতাম একসঙ্গে পুরোই, মানে প্যাকেট শুদ্ধ কিনে নিতাম, একটা একটা করে নিতাম না, প্যাকেট সমেত কিনে নিতাম, সেই দুটো প্যাকেট এখনও পড়ে আছে, ওখান থেকেই এখন কাজে লাগলে ওখান থেকেই নিয়ে নিয়ে করি, আর কিনতে হয়। অনেক দিন পরে আবার কাজল পরলাম, কেমন লাগছে? আমি সচরাচর কাজল পরি না, আবার অনেক দিন মানে অনেক মাস পরে কাজল পরলাম আজকে। তো যাই হোক, মনে হলো একটু কাজল পরি, ভিডিও করছিলাম, মা বলে সে বাড়ি যাবো, তাই বেরিয়ে পড়েছি। তো সে বাড়ি যাবো, ভেতরের রাস্তা দিয়ে যাবো, তো হাতে একটা পাটালি নিয়েছি, পাটালি কেটে কেটে যাবো। তো চলো পরে কথা হচ্ছে, ওখানে গিয়ে কথা, চলো।
তো আমি প্যাটালি খাবো বলে বেরিয়েছিলাম, বাট ও এনে 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 টাটা কেনে ও আমার প্যাটালিটা আমি হাতে নিয়ে গেছিলাম, ও খাচ্ছিল, একে দিয়ে দিলাম টাটা। তিনটাই বসে আমাকে দাও। ওই দুটা করে তিনটা আর এখানে লাগ করবে। কোটে কালকে মেলায় আসলি? কোনো খেলছে আর আমরা এখন বাড়ি যাবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমার পড়ানো আছে। টাটা টাটা। হ্যাঁ তো এটা দুধে দিয়ে দিয়েছি মা চিনি। এই 3 দিন ধরে বাড়িতে শুধু পিঠে আর পিঠে, বাট এই পিঠেটা তাও ঠিক আছে, চলবে, কারণ সেই তেলে ভাজা, এটাকে বলে মালপোয়া। এটা না, এই পিঠেটা না অ্যাকচুয়ালি বাড়িতে এমনি সময় যখন হয় মা ময়দা দিয়ে করে শুধু, তখন চাল গুঁড়ি দাও, তখন দাও চাল বেটে দাও। আজকে চাল গুঁড়ো দিচ্ছে, চাল গুঁড়ো যে কল থেকে কুটিয়ে নিয়ে এসেছিলো সেই গুঁড়ো চাল দিচ্ছে, আর তারপরে দেবে ময়দা। এলাচ আর কালো জিরে। ও মা এটা অন্তত আমার জন্য রাখবে। মা তেল দিয়ে দিয়েছে আর ওখানে কড়াইতে এখানে মা তেল দিয়ে দিয়েছে আর ওখানে ব্যাটারটা তৈরি করছে। তো আসলে এই ব্যাটারটা মানে এই যে ব্যাটারটা একদম পাতলা পাতলা, তো এইগুলো মেলাতেও বিক্রি হয় এইভাবে, মিষ্টি দোকানেও তৈরি হয় এগুলো আর কি। মিষ্টির রসে ভেজে মা মিষ্টির রসে দিয়ে রেখে। কার কার ভালো লাগে মালপোয়া? আমার ভালো লাগে মোটামুটি, বাট ওই একটা কি 2 পিস এরকম। এটা কি হয়ে গেল? গোলের বদলে কি হয়ে গেল? এবার ঠিক হয়ে গেছে। এই যে ভেজে রেখেছি এটাকে এবার মিষ্টির রসে দেবে, আর এগুলোকে মিষ্টির রস থেকে তুলে নিচ্ছে। যেদিন মা পাটিসাপটা করে মাকে সেদিন বলে গেছিলাম যে তুমি আমার জন্য একটু ব্যাটার রেখে দেবে, আমি এসে করব। মায়ের তার রাখতে মনে নেই, আর আজকে আগে থেকে বলে রাখছিলাম তুমি আমার জন্য একটু রেখে দেবে। তার জন্য মা দেখো ওই একটা কি দুটো করার জন্য রেখে দিয়েছে মালপোয়া, তো সেটাই ভাজছিলাম। এই যে গোল হয়েছে কিন্তু। আর আমি এই মালপোয়াটা ভাজবো বলেই রাতে 9:30টার সময় হচ্ছে মালপোয়া। শীতে রাত 9:30 মানে কত বলো তো, কত রাত হয়ে গেছে তাই না? কারণ মা যদি সেই সন্ধ্যেবেলায় এসেই যদি বসে যেত মালপোয়া তৈরি করতে, তাহলে আর আমার আজকেও মালপোয়া তৈরি করা হতো না আর ভিডিও করা হতো না। তাই আমি মাকে বলে রাখছিলাম আমি পড়িয়ে আসার পর তুমি মালপোয়া তৈরি করা শুরু করবে, কারণ আমার খেতে না ভালো লাগলেও তৈরি করতে বেশ ভালো লাগে। এই পিঠে টিঠে তৈরি করতে, আমার যে কোনো জিনিস আমার রান্না করতে ভালো লাগে। সব রান্না আমি খাই না ঠিক কথা, কিন্তু আমি সব রান্না মোটামুটি পারি। আমার রান্না করতে খুব ভালো লাগে, বিশেষ করে তার উপর যদি কাটাকুটি করা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এটাই হলো আমার লাস্ট মালপোয়া ভাজা। আমি 3টে থেকে 4টে মনে হয় ভেজেছি মালপোয়া। আর চলো আমরা মালপোয়া ভেজে খাওয়া শুরু করি, কারণ প্রায় 10:30টার মতো বেজে গেছিলো ঘড়িতে। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, টেক কেয়ার।